প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। ২৫০০ উপজেলার বিশনন্দী ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন চাওয়া মোহাম্মদ শাহপরান এর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু কর্মী সমর্থক বলেন, শাহপরান পূর্বে বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর রাতারাতি কোর্স পাল্টিয়ে বিএনপির কিছু অর্থলোভী নেতাদের যোগসাজশে বিশনন্দী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক পদ গ্রহণ করেন। তারা আরও বলেন, শাহপরান একজন ইয়াবা ব্যবসায়ী, মোবাইলে জুয়াবাজি করেন, ২৫০০ থানায় তার নামে মাদক মামলা রয়েছে, এমনকি জেলও খেটেছেন তিনি। এছাড়া বিশনন্দী ইউনিয়ন কৃষক দলে যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন ২৫০০ উপজেলার কৃষক দলের সভাপতি আলমগীর হোসেনকে মোটা অঙ্কের টাকা দিয়ে। তবে শাহপরান ছাত্রলীগ করতেন এই বিষয়টি মিথ্যা বলে চ্যালেঞ্জ করেন। এ বিষয়ে শাহপরানের নিকট জানতে চাইলে তিনি বলেন, ২০১২ সালে এসএসসি পরীক্ষা দিই, তখন থেকে এই বিএনপি রাজনীতির সাথে জড়িত। আপনি আমার এলাকায় খোঁজ নিলে বিষয়টা ক্লিয়ার করতে পারবেন। আমি যখন চলে যাই বাহিরে ২০১২ সালে, তখন থেকে অনলাইন অ্যাক্টিভিস্ট ছিলাম জাতীয়বাদীর পক্ষে। আমি দীর্ঘ ৮ বছর প্রবাস জীবন কাটাই। তখন মোটামুটি সবার সাথে ভালো সুসম্পর্ক ছিল। আমি ২০২০-এ দেশে আসি। আসার পর থেকেই সশরীরে বিএনপি রাজনীতির সাথে আমি জড়িত হই এবং প্রত্যেকটা মিছিল, দুঃসময়ে প্রত্যেকটা মিটিং মিছিলের ছবি, প্রমাণ, ভিডিও সব কিছুই আমার কাছে আছে। আর বর্তমানে কিছু দুচক্রকারী আমার সম্মান নষ্ট করার জন্য অনলাইনে আওয়ামী লীগের কিছু পোস্টার বেস্ট এনে আমার ছবি এডিট করে বসিয়ে আমাকে হেয়পন্ন করার জন্য বিভিন্ন ফেক আইডি দিয়ে আমার বিরুদ্ধে পোস্ট করতেছে। যার কারণে আমি গতকালকে নারায়ণগঞ্জ জেলা সাইবার ক্রাইম টিমে আমি একটি রিপোর্ট করেছি। ইনশাল্লাহ অচিরেই ওনারা এর ব্যবস্থা করবে। তাহলে যে টাকার বিনিময়ে পথ নিয়েছেন, এই বিষয়টা তো টাকার বিনিময়ে বিএনপিতে পথ নেওয়া যায়, এটা আসলে কখনো শুনি নাই। আর এই সমস্ত কথা শুনে কখনো বিএনপি রাজনীতি আসি নাই। আপনারা এটার সুস্থ পরিকল্পনা করেন বা ইনকোয়ারি করেন। যদি এমন কোনো প্রমাণ পান তাহলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে বলেছে যে আসলে বিএনপি রাজনীতি করতাম বিদায় আমাদের এলাকা তৎকালীন আওয়ামী লীগের যে বড় বড় লিডার ছিল, চেয়ারম্যান, সেক্রেটারি বা অন্যান্য যে নেতাকর্মী ছিল, তাদের চোখে সবসময় আমি ছিলাম বিস্ফোরা। আমি এমপি বাবুর বিরুদ্ধে লেখালেখি করেছি। আমাদের চেয়ারম্যান, তারপরে সেক্রেটারি, তাদের বিরুদ্ধে ওপেনের লেখালেখি করেছি অনলাইনে। যার কারণে তৎকালীন ওসি হাওলাদার ৮০,০০০ টাকার বিনিময়ে আমাকে জোরপূর্বক আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে ধরে নিয়ে আমাকে মারধর করে আমাকে ৯০০ বড়ির মামলা দিয়ে চালান করে দিছে। তারা কখনো রিকভারি দিতে পারে নাই। এটা আমি আমার এলাকার সবাই জানে। আপনি যে কারোর সাথে জিজ্ঞেস করে দেখবেন। আর আমার যদি কোনো মাদকের সাথে জড়িত এরকম কোনো রিপোর্ট আপনি এলাকায় পান, আমি রাজনীতি ছেড়ে দেব। ওই মামলায় আপনি কতদিন জেল খেটেছেন? ওই মামলায় আমি ২৯ দিন জেল খেটেছি। আর এটাও ভালো করে জানেন যে আপনারা সাংবাদিক, ৯০০ বড়ি দিয়ে কখনো কেউ ২৯ দিন জেল খাইতে বাড়িতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তারা রিকভারি দেয়, তারপর আমার কি জেল দিবে? তাহলে এই বিষয়টা আপনি কি মিথ্যা বলে উড়িয়ে দিতে চাচ্ছেন? না, এটা তো মিথ্যার কেন না, এখানে তো এটা একটা সাজানো নাটক ছিল। এটা তৎকালীন আওয়ামী লীগ থেকে শুরু করে আমার বিএনপি পরিবার সহ জানে, আমার পরিবার, আমার এলাকাবাসী, আমার থানা, আমার মেম্বার, আমার চেয়ারম্যান, আমার এলাকার সবাই জানে। বাবু পর্যন্ত এই ঘটনা জানতো। বাবু আমার নিজে অফার করছে যে তুমি আসো আমার কাছে, আমি সব মজাই দিই। আমি বলছি না ভাই, আমি যে রাজনীতির সাথে জড়িত আমি সেই রাজনীতি করবো। যদি মরে যাই আমার কোনো দুঃখ নেই, মরে যাম, কোনো সমস্যা নেই। আপনি কত সাল থেকে জড়িত? আমি বিএনপি রাজনীতির সাথে ২০১৪ সাল থেকে জড়িত। সস্পতুভাবে জড়িত ২০২০ থেকে আমি সহজমিনে রাজনীতি করি, বিভিন্ন মিটিং মিছিল অ্যাটেন্ড করি। কারণ তখন আমি বিদেশ ছিলাম। ২০১২ থেকে ২০ পর্যন্ত আমার ৮ বছরে জানি প্রবাস জীবনের। আমি অনলাইন অ্যাক্টিভিস্ট ছিলাম ২০১২ থেকে ২০২০ পর্যন্ত। আর তারপর থেকে আমি সহজমিনে রাজনীতি করি।